হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে। ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পেলেন একজন মৌলবী বক্তব্য রেখেছেন যে ভালো হিন্দু বা ভালো সনাতনী হতে গেলে নাকি গোমূত্র পান করে। তাই যে মুসলিম মৌলবী গোমূত্র সেবনকে কেন্দ্র করে সনাতন ধর্মকে অপমান করেছেন সেই তথ্যগুলো শুনলে আপনারা আজ থেকে আর ওইসব মুসলিম মৌলবীদের কথায় বিচলিত হবেন না। ইসলাম মানে শান্তি, তবে নাই আমার ইসলামে ও কথা জানায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের সূরা মুমতাহিনার মধ্যে ফরমাইতরা যে আমি তো দ্বীন ইসলামের যারা অনুসারী আছো মুমিন মুসলমান হল, আমি তো এই কথা নিষেধ করি নাই যে তুমি তাই অন্যান্য কোনো ধর্মাবলম্বীর মায়া করতায় না। আমার ইসলামের আদর্শ হইল ওই সময় একজন ব্যক্তি প্রকৃত মুসলমান হবে যখন তার ঘরের পাশে কিনারে অন্য কোনো একজন বিধর্মী যে কোনো ধর্মের মানুষ, চাহে মুসলিম হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে ইহুদি হোক, চাহে নাসারা হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সে ভুখা, সে খিদা যন্ত্রণায় তড়পিতেছে, তারে না খাওয়াইয়া একজন প্রকৃত ইসলামওয়ালা প্রকৃত মুসলমান ঘুমাইতে পারতো না, শুইতে পারতো না। হোক আল্লাহু আকবার। বর্তমানে আমরা এটা করি না, আমরা উই আর রেডি টু ফাইট উইথ অ্যানাদার পারসন। ইটস নট লাইক, এটা ভালো নয়। আমরা ওই রকম একজন ইসলামওয়ালা হইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমায়, ও আয়েশা গো, আপনি যে গুড়ার রশিদ দড়িয়ে টানিত রায়, এই গুড়ার রশিয়ে আপনার রশি যে দড়িয়ে টানিত রায়, রশির দ্বারা গুড়ায় কষ্ট পাক। আমার নবীর আদর্শ হইল গিয়া কোনো জানদারে কোনো জিনিসে যাতে কষ্ট না পায়। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ হইল গিয়া একজন প্রকৃত মুমিন মুসলমান কখনো অন্য কোনো জিনিসে আপনার জানদার জিনিসে কষ্ট দিতে পারতো না। আমার নবীর আদর্শ কোনো এক সময় ইহুদি মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইরা এমত অবস্থায় রাস্তার মধ্যে দেখতে পাইলাম যে খাটা জাতীয় জিনিস, কষ্টদায়ক জিনিস পালাইলাছে, আপনার রাস্তার মধ্যে আর ওই তাকিয়া রয়ে গেছে। ইহুদি হইলে আপনার এক অন্যরে কইতরা, আমরা আর মনে হয় যে এই রাস্তা দিয়া কোনো মুসলমান আপনার গুজরিয়া গেছে না, এই রাস্তা দিয়া কোনো মুসলমান হাঁটিয়া গেছে না। বিলে কেন? বিলে নবীজির আদর্শ, ইসলামের আদর্শ হলো, মুসলমানের আদর্শ হলো রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক যদি জিনিস পাওয়া যায় তাকে সরাও তুমি। তাহলে ইমানের মুমিন মুসলমান হতে হলে তার ৭০ নম্বর একটা অংশ হইয়া থাকলো গিয়া রাস্তার মধ্যে হাত্তা ইমাতাতুল আযানিত তারিক, রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পাইলে এটারে সরানি হইল গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ। তাই আমরা বুঝতে পারছি এই রাস্তা দিয়া কোনো মানুষ, কোনো মুসলমান হয়তো আপনার গুজরিছে না, এই রাস্তা দিয়া কোনো মুসলমান যদি যাইতো তাহলে কষ্ট হয়তো থাকতো না। কিন্তু বর্তমান সময়ের মুসলমান আমরা কি ওলা আছি নিজে? জি না। এক সময় ইহুদি হলে তারিফ কতরা, এই রাস্তা দিয়া কোনো মুসলমান গুজরিয়া গেছে না, যার কারণে কষ্টদায়ক জিনিস রাস্তার মধ্যে রয়ে গেছি। এখন আমরা সুন্দর রাস্তা তার বদলে গুয়ার ফিক ফেলাইয়া, এরপরে আমরা কষ্টদায়ক জিনিসটা সরাইয়ান না। একজন প্রকৃত মুসলমান আমরা যে আল্লাহু আকবার কই, এই আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ এইটা নয় যে অন্যান্য আপনার জানোয়ার দিয়ে আপনি কষ্ট দেও আল্লাহু আকবার কইয়া। এই আল্লাহু আকবরের ধ্বনির উচ্চারণ এটা নয় যে আপনি অন্য কোনো মানুষের ধমকাও। আল্লাহু আকবার এটার অর্থ হলে গিয়া, হোয়াট ইজ দ্য মিনিং অফ আল্লাহু আকবার? মিনিং হইয়া থাকলো গিয়া, আয় আল্লাহ আপনি এত মহান, আল্লাহ মানে আল্লাহ, আর আকবর মানে বড়। আল্লাহ আপনি এত মহান, আল্লাহ আপনি যখন বৃষ্টি দেও তখন শুধু মুসলমানের জন্য দেও না, ও আল্লাহ তুমি যখন মিষ্টি দেও তখন হিন্দুর জন্য দেও না, যখন তুমি বৃষ্টি দেও নাসারার জন্য দেও না, শুধুমাত্র আপনি যখন আল্লাহ বৃষ্টি দান করো, বৃষ্টি নাজিল করো, তখন আপনি ইহুদির জন্য দেও না। আল্লাহ তুমি এত মহান দয়াল, ও আল্লাহ তোমার মহান নামের সত্য আমরা বুঝতে পারছি যে আপনি সবাই একসাথে
আপনি মহব্বত করিয়া দুনিয়াইটা চালাইতে রাখুক, সুবহানাল্লাহ। তাই বলিয়া আমরা সবাই সকলে উচ্চস্বরে একবার বলি, আল্লাহ তুমি যে মহান, প্রত্যেকে সমানভাবে চালাও। আমরা কিন্তু মানুষের ভেদাভেদ লাগাই, আমরা সব হইলাম গা উই আর রেডি টু ফাইট উইথ অ্যানাদার পারসন। আমরা একে অন্য কিলা, আরে পৃথিবীটা মহব্বতে জয় করা যায়, পৃথিবী মহব্বতে জয় করা যায়। আগুন দিয়া আগুনরে দিবারি যায় না, পানি লাগে। মহব্বত দিয়া আপনার মহব্বত দিয়া একে অন্যের সঙ্গে ভালোবাসা লাগাই, এইটাই হলো ইসলাম। আর শুধু ইসলাম কেন, শুধু ইসলাম কেন, শুধু ইসলাম কেন? দুনিয়ার জমিনে শুধু আমি আমার ইসলামের কথা বলবো কেন? আরে কোন কিতাবের মধ্যে, কোন ধর্মের, কোন ইহুদি হোক, কোন নাসারা হোক, কোন খ্রিস্টান হোক, কোন ধর্মের কিতাবের মধ্যে লেখা নাই যে অন্য কোনো মানুষকে, অন্য কোনো জিনিসকে আপনি কষ্ট দাও। প্রত্যেকেই চায় যে একে অন্য সহিত কিভাবে মহব্বতের সহিত আমরা জিন্দগিতে গুজারিতে পারি। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দান করতা, আমরা সঠিক মুমিন মুসলমান বনিতাম। আমার ইসলাম ধর্মের আদর্শ আমরা এমন মুসলমান হতে চাই, আমরা যেন প্রাণ করে, মজাক করে, টিকটক বানিয়ে আমরা যেন অন্য কাউকে এক সেকেন্ডের জন্য কষ্ট না দেই, এটা আমার ইসলাম সাপোর্ট করে না। আমার ইসলাম কখনো এটা সাপোর্ট করে না। আল্লাহ একজন সাহাবী, অন্য কোন একজন সাহাবীর রশ্মি একটু সময়ের জন্য লুকাইয়া, একটু সময়ের জন্য আপনি গোপন রাখিয়া কষ্ট দিলেই আসিলা। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল জানা রাখো, আমার এই সাহাবীর যে রশ্মিটা লুকাইয়া একটু সময়ের জন্য মজাক করতরায়, প্রাণ করতরায়, এই মজাক আর প্রাণকে তার লাগিন সেই সময়ের জন্য তো একটু বেলা তার কষ্ট হয়ে যাব। পরে যেহেতু তুমি জানাইবাই যে আমি আপনার মজাক করছি, তো বর্তমান সেই সময়ের জন্য একটু কষ্ট পাইব না, তার জিনিসটা হারিয়েছে বলিয়া। তো ইসলাম সাপোর্ট করে না এইটাকে, তো অন্য কাউকে কষ্ট দেওয়া কোন সাপোর্ট করবে যে আপনারা কোন না? মহব্বত দিয়া পৃথিবীটাকে জয় করা যায়। এর লাগে শাইরে ফরমায়, মহব্বতের সহিত আও, মহব্বতের সহিত একে অন্যের মায়া ভালোবাসা করো, অটোমেটিক্যালি এমনিতেই সব সুন্দর হয়ে যাব, সব সুন্দর হয়ে যাব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল সবাই যেন মিলেমিশে থাকতে পারি, এই দোয়া করি। আর এই বর্তমান করোনার সময় বা অন্যান্য অমিকরণ এই সেই বাইরের, শুধু আমার জন্য আমি দোয়া করতাম, এটা ইসলামে শিখায় নাই। ইসলামে শিখায় তোমার দেশবাসীর জন্য তুমি দোয়া করো, তুমি প্রত্যেকের জন্য দোয়া করো। আর আল্লাহ ফরমাইত্রা, ও পৃথিবীর যা মানুষ, ও মানব জাতি, ও আমার বন্ধা হল, তুমি তাই আমার দুনিয়ায় যা আছে, যা বলতে শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, গরু ছাগল বয়ার যা আমার সৃষ্টির মধ্যে আছে, সবর লোকে যদি দুনিয়ায় যা আছে তার লোকে যদি তুমি তাই মায়া রাখো, মহব্বত পেশাও, তারা নরম আচরণ করো, ব্যবহার সুন্দর করো, তাহলে আমি আল্লাহ উপরওয়ালা, আমি আসমানওয়ালা, আমি আল্লাহ তোমার টান্ডে মায়া করবো। তাহলে এই কথা দ্বারা বোঝা গেল শুধু জমিনের মধ্যে মানুষের লগে যে খালি মায়া দেখাইতাম এই কথা নাই, একটা জানোয়ার দিয়েও কষ্ট দিতে আমার আপনার ইমানে ওখান বাধা দিত যে মুসলমান কখনো অন্যরে কষ্ট দিতে পারে না। বললো আল্লাহু আকবার। আরে যার বয়ে এই বিদ্যা মহিলা মক্কা ছেড়ে মদিনাতে আসতেছেন, তিনি আর কেহ নয়, তিনি সামনে দাঁড়িয়ে আছেন আমার নবীজি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা হাবিবের জবান মুবারক থেকে যখন এই বিদ্যা মহিলা মুহাম্মদ নাম শুনে নিলেন, শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও মা গো, যার বয়ে তুমি মক্কা শরীফ ছেড়ে মদিনাতে আসতেছ, আমি সেই সাহায্যকারী নবী মুহাম্মদ তোমারই সামনে দাঁড়িয়ে আছি গো বিদ্যা মা। আল্লাহর প্যারা হাবিবের সেই কথা শুনে বিদ্যা মহিলা বললেন, ও প্যারা হাবিব, আল্লাহর দুস্থ নবী মুহাম্মদ, তোমার যদি আখলাক, তোমার যদি গুড ম্যানার্স কজ নাথিং বাট উইন এভরিথিং হয়, তোমার যদি আমল আখলাক এই হয়, তোমার আদর্শ যদি বিদ্যা মানুষকে সাহায্য করা হয়, তোমার আদর্শ যদি এতিম মিসকিন বাবা নাই মা নাই বাচ্চাদেরকে যদি সাহায্য করা হয়, তোমার আদর্শ যদি হয় রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস দেখলে সেটাকে সরানো যদি তোমার ইসলামের আদর্শ হয়, তোমার আদর্শ হয়, তাহলে তুমি আমাকে এখনই কলিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর প্যারা হাবিব বললেন, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, আমার নবীর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে, লড়াই দিয়ে নয়, জিহাদ দিয়ে নয়। আপনার इंसानियत बहुत बड़ा खजाना है, इसे लिबास में नहीं इंसान में तलाश करो। अपने मोबाइल स्क्रीन पर आप एक वीडियो देख रहे होंगे जिसके अंदर देखा जा सकता है कि एक पंडित को
दौड़ा पड़ा है, जो कि तड़प रहा है। इतने में ही एक मुस्लिम फैमिली मोटरसाइकिल से गुजरती है। जब उनकी नज़र उस शख्स पे पड़ती है जो तड़प रहा है, दिल का दौड़ा जिस पे पड़ रहा है, दौड़ा पड़ रहा है, वो फौरन आती है और उसकी मदद के लिए लग जाती है। यहाँ तक कि खातून उसके हाथ को मसलने लगती है और वो जो मुस्लिम आदमी है वो उसकी मदद करने लग जाता है और कुछ देर के बाद उस शख्स को आराम मिल जाता है। आप वीडियो में देख सकते हैं, वो उनका शुक्रिया अदा करता है। इस मुस्लिम फैमिली ने या दर्द में तड़प रही इस पंडित ने ना उनका धर्म देखा, न जात देखी, न जात पूछी, बल्कि दुख की इस घड़ी में एक दूसरे के सहारा बन गए। यही इंसानियत कुछ राजनीतिक पार्टियां अपने वोट के लिए इस देश से इंसानियत खत्म करना चाहती है। अभी आपको विचार करना है, आपको सोचना है, क्या इंसानियत इस देश में इस तरह की रहनी चाहिए या नहीं रहनी चाहिए।